করতে পারেন বাবা, পাপের খণ্ডন এত তাড়াতাড়ি হয়? হ্যাঁ, হয়। যদি কোনো শুদ্ধ পরম একনিষ্ঠ ভক্তের মুখে নাম শ্রবণ করতে পারে। আমার মতো অসুরের মুখের কথায় কোনো কাজ হয় না, কিন্তু যারা শুদ্ধ পরম নিষ্ঠাবান জ্ঞানী ভক্ত, তাদের মুখে যদি হরি কথা শুনতে পারেন, নাম শ্রবণ করতে পারেন, আপনার এই দেহের একটা না একটা গতি হবে হবে। তাই হরি কথা নাম শুনতে হয় শুদ্ধ ভক্তদের মুখে, যাদের কোনো মনের ভিতরে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই রিপু যাদের ভিতরে নেই, তাদের বদনে ভগবানের কথা শুনতে হয়। আজ নারদ ঋষিকে ভগবান ভোলানাথ বলল, ও নারদ, তুমি রাম নামের মাহাত্ম্য শুনতে চাও? তাহলে নরকে যাও। নরকে থাকেন যমরাজ। যমরাজের বড় দুঃখ। কি দুঃখ? তিনি ভক্ত, কিন্তু নরকে কোনো ভক্ত সঙ্গ হয় না, নরকে কোনো ভক্ত যায় না। এ জগতে ভক্তের দুঃখ একটাই, ভক্ত যদি স্বর্গেও থাকে আর সেখানে যদি কোনো ভক্ত না যায়, তাহলে স্বর্গটাও নরক হয়ে যায়। এ জগতে যারা ভক্ত সঙ্গ পায় না, তাদের এটাই বড় দুঃখ, তাদের এটাই বড় দুঃখ। তাই যমরাজ প্রতিদিন কাঁদে, আহা ও গোবিন্দ, তুমি আমাকে এমন এক দায়িত্বে দিয়েছ, এই নরক সামলানোর দায়িত্বে, কিন্তু এখানে আমি কোনো ভক্ত পাই না। আজ ভোলানাথ বলছে, নারদ তুমি নরকে যাও। নারদ কোনোদিন নরকে যায়নি। নরকের সব বিভৎস দৃশ্য, যারা একাদশীর দিন অন্ন গ্রহণ করছে, তাদেরকে গরম তেলে ভাজা হচ্ছে, উল্টে পাল্টে ভাজছে। যারা নাম করছে না, তাদের আঙুলগুলোকে হাতুড়ি দিয়ে ছেড়ছে। কালকে রাত্রে মোবাইলে একটা ভিডিও দেখলাম, দেখে বুকের ভিতরে তোলপাড় করছে, কি করে পার হব ওই নদী। এক বিশাল আগুনের পাহাড়, হ্যাঁ, ভগবানের কাছে যাওয়ার জন্য এক বিশাল আগুনের পাহাড়, মধ্যখানে দাউ দাউ করে সেই গরম তপ্ত লোহাগুলো জ্বলছে, আর একটা চিকন সুতোর মতো দড়ি, সেটা সেই দড়ির উপরে দুই পাশে ধরারও কিছু নেই, চিকন সুতোর মতো একটা দড়ি দুই পাহাড়ের সাথে বাঁধা, আর মধ্যখানে সেই গলিত লোহা, লোহাগুলো গলে যেরকম ফোটে টকবক করে ফুটছে। সে পাহাড় কি গভীর খাদ। ভগবানের কাছে যেতে হলে ওই সুতোটা পাড়িয়ে যেতে হবে। এ জগতে তারাই সেই সুতো পারাতে পারবে যারা আমার প্রভুর নাম প্রেমে ডুব দিয়েছেন। এ জগতে ওই সুতো তারাই পরাতে পারবেন যারা জীব হত্যা, জীব হত্যা বন্ধ করে গোবিন্দের প্রসাদ ধরেছেন। জানেন ওই ভিডিওটা এমন ভাবে করা হচ্ছে যে কেউ দেখলে বুক ফেটে যাবে। ওই লাইন দিয়ে এক এক করে যাচ্ছে, কি চিৎকার সেখানে, ভয়ঙ্কর চিৎকার। যে যে পাপী শেষে ওই সুতো পার হতে পারছে না, ওই গরম লোহার মধ্যে পড়ে যাচ্ছে, সে কি আর্তনাদ। মনে মনে ভাবলাম, এত পাপ এত পাপ, আমিও তো ওই ফাঁদেই পড়ে যাব। সেদিন কে আমাকে তুলবে? সেদিনকে তো তোলার মতো আমার কেউ নাই। যাদের জন্য এই পাপগুলো করছি, সেদিনকে তো তারা আমার সাথে যাবে না। তাই আসুন, এই দুর্লভ জনম ধন্য করুন, সবাই নাম করি, যদি নামের গুণে একটা কিছু উদ্ধার হয়। আজ কি হলো জানেন? নরকে বসে যমরাজ কাঁদে, ভক্ত সঙ্গ বলে। একদিন সেইখানে উপস্থিত হলো পরম ভক্ত নারদ। নারদকে দেখে যমের আনন্দ ধরে না। এতদিনে আমার নরকে একজন ভক্তের চরণ পড়ল। নারদ ঋষি জিজ্ঞেস করছেন,
যমরাজ জিজ্ঞেস করছেন, হে পরম বৈষ্ণব, আপনার কি সেবায় আমি লাগতে পারি? নারদ বলে, আমায় একটিবার বলো, ভগবানের এই দিব্য নাম করলে কি হয়, এই রাম নাম করলে কি হয়? যমরাজ বলল, রাম নাম করলে কি হয়, দেখতে চাও না শুনতে চাও? নারদ বলে, আমি একটু দেখতে চাই। এই রাম নাম করলে কি হয়, দেখলেই ভালো হয়, একটু দেখতে চাই। যম বলে, আসো। নারদকে নিয়ে যমরাজ নরকের মধ্যে প্রবেশ করলে। নারদ তো জীবনে নরক দেখেনি। নারদ সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে ভয়ে থরথর করে কাঁপছে। কাউকে করাত দিয়ে কাটা হচ্ছে, নরকের শাস্তি। এই জীবগুলোকে তোমরা যেমন করে কাটো, তেমনি করে তোমাদেরও কাটা হবে। মনে আছে সেই কালকের উপখ্যান, ছোট্ট একটু গল্প? ছাগলটা বলেছে, আমরা ঘাস খাই, তারপরও আমাদের এমন কঠিন মৃত্যু, আর তোমরা আমাদের কেটে খাও, তোমাদের জন্য না জানি কত কঠিন মৃত্যু রয়েছে। অমনি করে কাটা হচ্ছে, কাউকে তেলে ভাজা হচ্ছে, কাউকে পোড়ানো হচ্ছে, কাউকে আতুর দিয়ে থেপলে দেওয়া হচ্ছে। নারক এই দৃশ্য সহ্য করতে পারছে না। যমরাজ একটা শক্ত কাপড় নারদের চোখে বেঁধে দিলেন। কিন্তু ওই যে কিছু সময় নরকের দৃশ্য দেখছে, ওটা মনের ভিতরে ভোলা যাচ্ছে না, ভুলতে পারছে না। তো নারদকে যত গভীর নরকে নিয়ে যাচ্ছে, চোখ তো বেঁধে দিচ্ছে, দেখতে পাচ্ছে না, কিন্তু কানে তো শুনতে পাচ্ছে। নারক সেই পাপীদের আর্তনাদ শুনতে পাচ্ছে, বাঁচাও বাঁচাও। কোন পাপী বলছে, হায় রে, মানব জন্ম পেয়ে কেন এমন ভগবানের দুর্লভ নাম করলাম না। কেউ বলছে, কেন গীতা পড়লাম না। কেউ বলছে, কেন মালা জপ করলাম না। কেউ বলছে, কেন প্রসাদ পেলাম না। কেউ আমাদের বাঁচাও বাঁচাও। সে কি চিৎকার! নারদ ভয়ে থরথর করে কাঁপছে, আর কাঁপছে, আর নারদের মনে অজান্তে মুখের ভিতরে ভয়ে নারদ রাম 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 ঊর্ধ্ব গতিতে শুধু রাম রাম জপ করছে। খানিকক্ষণ রাম নাম রাম 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 জপ করতে করতে নারদ অনুভব করলো সেই পাপীদের চিৎকার শোনা যাচ্ছে না। নারদ যখন তার চোখের পট্টিটা সরালেন, তাকিয়ে দেখে নরকের মধ্যখানে কোনো পাপী নেই। নারদ জিজ্ঞেস করলেন, একটু আগে তো এখানে সব পাপীরা ভরা ছিল, হ্যাঁ, ও যমরাজ, এই পাপীরা কোথায় গেল? যমরাজ বলছে, হে নারদ, তুমি না দেখতে এসেছিলে রাম নামের কি মহিমা, এই দেখো তোমার মুখে রাম নাম শুনে নরকের মহা মহা পাপীরা গোলক বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করেছে। রাম নামের এমন মহিমা যা শুনলে মহা পাপীও উদ্ধার হয়ে যায়। এর জন্য মৃত্যুর পরে কেউ মারা গেলে পরে একটা গান দেয়া হয়। কি গান? রামায়ণ গান। রামায়ণ মূলত গান। রামায়ণ মূলত কি? গান। রামায়ণ গ্রন্থটাই মূলত গান, ওটা ছন্দে ছন্দে গাওয়া হয়। লবকুশ দেখেন না, ঘুরে ঘুরে রামায়ণের গান গাইতো। হ্যাঁ, কেউ মারা গেলে পরেই রামায়ণের গান দিতে হয়, বলে সে যদি কোনো পাপে একটুখানিও বেঁধে থাকে, রাম নাম শুনে সে উদ্ধার হয়। কিন্তু সাবধান, বর্তমানে যারা রাম নাম গায়, রামায়ণ গায়, ওতে উদ্ধার নয়, ওতে আরো তার পুণ্য থাকলে সেইটুকু যাবে। ওই রাম নাম গায়, আসরে বসে চা টোস খায়, চা টোস খেয়ে আবার কতক্ষণ গায়, আবার একটু পর কয় চা দাও চা দাও, গলা ধরে গেছে। ও রাম নামে কোনো গতি হয় না। হ্যাঁ, যদি কেউ মারা যায়, একজন শুদ্ধ ভক্ত এনে বাড়িতে রামায়ণ পাঠ করাবেন। রাম, এটার গ্রন্থে উল্লেখ আছে, কেউ মারা গেলে রামায়ণ অবশ্যই পাঠ দিতে হয়। তাই অবশ্যই রামায়ণ এনে পাঠ করাবেন। তাই রাম নামের এমন মহিমা যে রাম নাম শুনে নারদ ঋষির মুখে উদ্ধার হয়ে গেলেন নরকের পাপীরা। এখানেই প্রশ্ন,
আমার মতো শয়তানের মুখে উদ্ধার হবে না। নারদ পরম বৈষ্ণব, তাই তার মুখে শুনে উদ্ধার হয়েছিল। তাই ভক্তের মুখে নাম শুনলে নামে কাজ হয়, অভক্তের মুখে নাম শুনলে কোনো কাজ হয় না। তাই আপনারা তো সবাই ভক্ত, আপনাদের মুখের নাম শুনে যদি আমার মতো শয়তান উদ্ধার হয়, তাই সবাই বলুন রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাম পতিত পাবন সীতারাম। জয় রাম জয় রাম জয় সীতারাম। জয় রাম জয় সীতারাম। জয় সীতারাম বল জয় সীতারাম। জয় সীতারাম বলো জয় সীতারাম। হে রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। সবাই করতালি। পতিত পাবন সীতারাম। हे जानकी वल्लभ जय राजा राम। জয় রাজা রাম। कौशल्या प्राण जय सीताराम। জয় সীতারাম। हे रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। রঘুপতি রাঘব রাম পতিত পাবন সীতারাম। हे हाथ काल काम मुखे बोल जय जय राम। सबाई हाथ कार देह काम मुखे बोल जय जय राम। हे राम 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 जय राजा राम पतित पावन जय सीताराम। राम 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 जय राजा राम पतित पावन सीताराम। राम 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 जय राजा राम पतित पावन जय सीताराम। जय राजा राम पतित पावन सीताराम। हाथे कर देह काम मुखे बोल जय जय राम। राम 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 जय राजा राम पतित पावन सीताराम। जय राजा राम पतित पावन सीताराम। আমা ভগবানের এই দিব্য নাম হলো রাম। জানেন এই রাম নামের কোনো ক্ষয় নেই, রাম নামের কোনো ক্ষয় নেই। রাম নাম এবং কৃষ্ণ নাম এর ভিতরে একটু ব্যবধান রয়েছে। হ্যাঁ, দুইজনে কিন্তু একই, যেই রাম সেই কৃষ্ণ, কিন্তু পার্থক্য আছে এক জায়গায়। একজন পুরুষ ও পুরুষোত্তম মর্যাদাপূর্ণ, সে হলো শ্রী রামচন্দ্র ভগবান।
তিনি শিক্ষা দিয়েছেন কি করে সংসার করতে হয়, কি করে গৃহস্থ ধর্ম পালন করতে হয়, কি করে প্রজা পালন করতে হয়, কি করে সবাইকে সমান ভাবতে হয়। আর ভগবান কৃষ্ণ সে শিক্ষা দিলেন প্রেম। হ্যাঁ, তাই দেখুন দুজনের ব্যবধান কোথায়। কৃষ্ণ জন্মালো অষ্টমীতে, কোন তিথিতে? কৃষ্ণের আবির্ভাব। আর রামচন্দ্রের আবির্ভাব কৃষ্ণ রাত্র 12টা 1 মিনিটে, আর রামচন্দ্র দিনে দুপুর 12টা 1 মিনিটে। হ্যাঁ, কৃষ্ণ রামচন্দ্র আবির্ভূত হলো সূর্য বংশে, রঘুবংশে, আর কৃষ্ণ আবির্ভূত হলো যদু বংশে, চন্দ্র বংশে। কৃষ্ণ চন্দ্র আর রাম সূর্য। কৃষ্ণের গায়ের রং কৃষ্ণ বর্ণের, যতটা কৃষ্ণ কৃষ্ণ বর্ণের ততটা রাম অপূর্ব সুন্দর দিব্য তার গায়ের রং। হ্যাঁ? দুজনার মধ্যে কতটুকু ব্যবধান দেখুন। রাম নামের কোনো ক্ষয় নেই, তার জন্য রাম অবতীর্ণ হলো নবমীতে। কোন তিথিতে অবতীর্ণ হলেন? নবমীতে। একটু 9 ঘরের নাম তার দিকে লক্ষ্য দিন, আর 8 ঘরের নাম তার দিকে লক্ষ্য দিন। 9 ঘরের নামটায় যেমন আছে তেমন থাকে, কিন্তু 8 ঘরের নামটায় কৃষ্ণ 8 অষ্টমী, রাম 9 নবমী, কিন্তু 8 ঘরের নামটায় বারবার কমে, এক জায়গায় গিয়ে বাড়ে। যদি ধরে রাখতে পারো তাহলে বাড়বে, আর নইলে আবার কমতে কমতে যাবে। আর রাম নামে কমেও না বাড়েও না, সমান সমান থাকে, অর্থাৎ 16 আনা রক্ষা করে। হ্যাঁ, যেমন 9 দিয়ে 1কে গুণ করলে কি হয়? 9 9 1কে 9 আছে। হ্যাঁ, 9 দুগুণে কত? জোরে বলবেন। 18। 18 লিখতে কি লাগে? 1 আর 8। 1 আর 8 এর মধ্যে একটা যোগ চিহ্ন দিয়ে দিন। 1 আর 8 মধ্যখানে যোগ, কি হবে? 9। আগের সংখ্যা ছিল কত? পরের সংখ্যাও হলো 9। এবার 3 নং কত? 2 আর 7। 2 আর 7 এর মধ্যে একটা যোগ দিয়ে দিন, কত হবে? 2 আর 7 যোগ করলে কি হয়? আমার কথাগুলো বুঝতে পারছেন তো? গুণ করবেন, গুণ করে যে সংখ্যা পাবেন ওর মধ্যে একটা যোগ চিহ্ন দিতে হবে। 4 নং কত? জোরে বলবেন, নামটা জানেন না? 4 নং কত? 3 আর 6। এবার 3 আর 6 এর মধ্যে একটা যোগ চিহ্ন দিলে কত হয়? দেখুন প্রত্যেকটাই কি আসছে? 9 যোগফল। হ্যাঁ, তারপরে 5 নং কত? 45। 4 আর 5 মধ্যখানে যোগ দিলে সমান সমান আবার কত? 9। হ্যাঁ, 6 নং কত? জোরে বলুন। মায়েরা পারেন না, ঠকাবে তো শাড়ি কিনতে গেলে। হ্যাঁ, কত? 54। 54 লিখতে কত লাগে? 5 আর 4 এর মধ্যে যোগ দিলে সমান সমান কত? 9। হ্যাঁ, 6 নং কত? 54। 7 নং 6 আর 3 মধ্যখানে যোগ দিলে যোগফল কত হয়? কমছে, একটু কমছে, 9 9ই থাকছে। হ্যাঁ, 8 নং কত? 72। 7 আর 2 এর মধ্যে যোগ চিহ্ন দেন, সমান সমান কত হবে? 9। 9 নং কত? 8 আর 1 এর মধ্যে যোগ চিহ্ন দেন, আবার কত? 9 10 কে 9 আর 0 এর মধ্যে যোগ দিলে একটু কমেছে, 1 আছে। হ্যাঁ, এর জন্য রাম নামে কোনো ক্ষয় নেই। এবার কৃষ্ণ 8 অষ্টমীতে, এবার গুণ করুন। 8 8 8কে 8 এর জায়গায় 8 আছে। 8 দুগুণী কত? 16। 1 আর 6 যোগ করুন, কত হবে? জোরে বলুন। আগের সংখ্যা ছিল কি? 1 কমে গেল, হয়ে গেল কত? 7। আগে 8 8 1কে 8, 8 দুগুণী 16, 1 আর 6 যোগ করলে 7, ওই 8 থেকে 1 কমে যাচ্ছে। হ্যাঁ, তারপরে 3 8 কত? 2 আর 4 যোগ করলে কত হয়? ওই 7 থেকে আবার 1 কমে গেছে। হ্যাঁ, তারপরে 4 8 কত? 32। 3 আর 2 যোগ করলে কত হয়? 6 থেকে আবার 1 কমে গেছে। হ্যাঁ, 5 8 কত? 40। হ্যাঁ, দেখুন মধ্যখানে চলে এসেছি। এবার 4 আর 0 যোগ করলে কত হয়? আবার 5 থেকে 1 কমে গেছে। কমবে, বাড়বে না, কিন্তু মধ্যখানে এসে বাড়বে।
এখানে এক বিশেষ তত্ত্ব আছে, দেখুন মধ্যখানে চলে এসেছি। এবার 6 কত? 6 48, 48। এবার 8 আর 4, 8 আর 4 যোগ করলে কত হয়? এবার কিন্তু আবার বেড়ে গেছে। এবার কত বেড়ে গেছে? 4 থেকে বেড়ে কত হয়ে গেছে? 12। আগের যোগফল ছিল 4, এবার বেড়ে হয়ে গেছে 12। এবার দেখুন, হ্যাঁ 7 কত? 7 56, 5 আর 6 যোগ করলে কত হয়? আগের সংখ্যা ছিল কত? 1 কমে গেছে। আবার হ্যাঁ 8 কত? 64। হ্যাঁ 6 আর 4 যোগ করলে কত হয়? 11 থেকে আবার 1 কমে গেছে। হ্যাঁ 8 নং কত? 72। 7 আর 2 যোগ করলে কত হয়? 10 থেকে আবার 1 কমে গেছে। আগের সংখ্যা ছিল 10, আবার 1 কমে গেছে। এবার 8 10 কে কত? 80। হ্যাঁ এবার আবার 8 আর 0 যোগ করলে কত হয়? আবার 9 থেকে 1 কমে গেছে। প্রথমে 8 8 8, ওই যোগফল ছিল 8, আবার শেষে গিয়েও যোগফল হয়ে গেল 8। এর মধ্যে লুকিয়ে আছে এক বিশাল তত্ত্ব। এ কথা আজকে আমি বলবো না। হ্যাঁ এক গাদা তো প্রশ্ন আমায় দিয়ে রেখেছে। হ্যাঁ তো আমি একখানা প্রশ্ন করে গেলাম, এর উত্তর খুঁজে বের করুন। এই যে তফাৎ, 8 ঘরের নাম তার ভিতরে যোগ করলে প্রথমেও 8, আবার শেষেও 8, বারবার কমছে, মধ্যখানে আবার এসে বেড়ে গেছে। কত বেড়ে হয়েছে? কত বাড়লো? কত? তাই 12 12, হ্যাঁ 12 12, মধ্যে 12 12 12, বাড়লো এসে মধ্যে, তাও আবার 12, মানে বড় হও। ওইখানে যদি নিচু হয়ে যায়, 12-র পরে যদি নিচু হয়ে যায়, তাহলে আর তা থাকবে না, তাহলে আবার শেষে 8 দিয়ে শুরু করতে হবে। এইখানে আছে এক বিশাল তত্ত্ব, এইখানে আছে এক বিশাল তত্ত্ব, জ্ঞানী জন যেই জানা সেই তো বুঝিও, জ্ঞানী জন যেই জানা সেই তো বুঝিও। হ্যাঁ এখানে এক বিশাল তত্ত্ব লুকিয়ে আছে, জ্ঞানী জন যারা আছে তারা বুঝে নেবে। ভগবান শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করলেন নবমীতে, তাই নবমীর সংখ্যা হলো 9। কি হয়? 9। নবমী মানে কি? আর 9 দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে গুণ করলে যোগফল যা পাওয়া যায়, তার মধ্যে যোগ চিহ্ন দিলে আবার কি হয়? জোরে বলবেন, কি হয়? অন্য বেশি কম হয়েছে? সবগুলোই কি হয়েছে? 9 9 সমান সমান হয়েছে। তাই 9 9 9 9 9 9 9 9, কৃষ্ণ ছাড়া নয়, হরি ছাড়া নয়, আমার রাধা ছাড়া নয়, গৌর ছাড়া নয়, আমার নিতাই ছাড়া নয়, তুলসী ছাড়া নয়, নয় 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 নয়, আরে নয়ের কোনদিন নাহি হয় ক্ষয়, রামচন্দ্র জন্মিল নবমীতে তাই, নয় 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 নয়। হ্যাঁ এর জন্য রামচন্দ্র জন্মালেন নবমীতে। আর কোথায় কোথায় 9 আছে? দেহের ছিদ্র নয়, বাঁশির ছিদ্র নয়, আহা দেহের ছিদ্র নয়, বাঁশির ছিদ্র নয়, ভক্তির সংখ্যা নয়, ভক্তের সংখ্যা নয়, এই দেহের মধ্যে কয়টি ছিদ্র আছে? আর ভগবান কৃষ্ণের বাঁশিতে কয়টি ছিদ্র?
ভক্তি আমাদের নববিধা ভক্তি, তাই ভক্তির সংখ্যাও কত? ভক্তের সংখ্যাও নয়, নয় ছাড়া নয়, নয় ছাড়া নয়, কৃষ্ণ ছাড়া নয়, হরি ছাড়া নয়, নয় ছাড়া নয়, নয় ছাড়া নয়, কৃষ্ণ ছাড়া নয়, হরি ছাড়া নয়, নয় 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 নয়। নয় 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 নয়। তাই নয় সংখ্যার তত্ত্ব জেনে ভজন করতে হয়, আর সংখ্যা তত্ত্ব জেনে ভজন করতে হয়। দেহের ভিতর আছে রে ভাই 9টি চক্র হয়, দেহের ভিতর আছে বাইরে নয়টি চক্র হয়। আমাদের দেহের ভিতরে 9টি চক্র আছে পরপর সাজানো। যেই দিন আজ্ঞা চক্রে এসে জ্ঞান চক্ষু উন্মিলিত হবে, সেই দিনই ভগবানের দর্শন পাওয়া যাবে। তাই সদ্গুরু ধরে তত্ত্ব জানতে হয়, সদ্গুরু ধরে তত্ত্ব জানতে হয়। দেহ তত্ত্ব আগে জানা হয় চাই। তত্ত্ব আগে জানা হয় না। একজনে প্রশ্ন করেছেন, যাদের সঙ্গে কি লিখেছেন জানো, যাদের সঙ্গে সাদা কাপড় পরা রয়েছে, সাথে বিধবা নারী রয়েছে, তারা ব্যাস গ্রহণ করেছে, সাথে বিধবা নারী রয়েছে, তাদের হাতে প্রসাদ দিলে কি খাওয়া যাবে? ব্যাস গ্রহণ করা তো মানে সমস্ত ত্যাগ। ব্যাস গ্রহণ করলে পারলে নিজের নারী রাখা যায় না, আবার অন্যের টান্যে কেমন তারা রাখে? এরা কোনো এদের কাছে যায় ভজন, এরা খালি দেহ তত্ত্ব, এই তত্ত্ব, ওই তত্ত্ব, সেই তত্ত্ব, জল তত্ত্ব, কতগুলো নরপিচাস কাণ্ড কারখানা করে জানেন। বলে কি জানেন, আচার দেয়, আচার 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 সেবা দেয়। আচারের মধ্যে আবার পার্থক্য আছে, টক আচার, ঝাল আচার, নোনতা আচার, তিতা আচার, আচারের আর শেষ নাই। এরা যদি শোনেন করবেন বমি, বমি করে দেবেন, এই ধারে কাছারে যেন যাবেন না। আমি তো, আমাকে একদিন প্রশ্ন করছে, অবশ্যই তোমার জলের কাজ হয়েছে? আমি বলি আবার কি? জান এই কোনো গ্রহণতে গ্রহণতে এই সব ওদের কাছে আছে, ওই কুচালি গুলার ধারে। তো এই কি করছে, জলের কাজ মানে বোঝেন, প্রকাশ্যেই বলি, বলতে লজ্জা নাই, কি করে একটা মন্ত্রতন্ত্র পড়ে নিজের প্রসাদ নিজেরা খায়, এইগুলারে ওরা জলের কাজ কয়। এইগুলা হলো ওদের আচার সেবা। এইগুলো আচার। আচার মানে কি, গোবিন্দের নিয়ম কানুন যা পালন করবে, আচার কোনো খারাপ না। গোবিন্দের যে নিয়ম কানুন সেইগুলো পালন করার নামই হলো আচার। আচরণ করতে করতে যেতে এসে পৌঁছায়, তার নামই হলো আচার। গোবিন্দের নিয়ম কানুন পালন করো, প্রতিদিন আরতি করো, মালা জপ করো, তুলসীতে জল দাও, এই যে নিয়ম কানুন পালন, আচার, এইগুলোই আচার বিধান। এই নিয়ম আচরণ করতে করতে দেহটা একসময় কি হয়ে যায়, আচারী। আচরণ পালন করতে করতে সে হয়ে যায় কি, সাদা কাপড় পইরা আচারী। আও বাইর করি তোমার বাহাদুরি। আচারী অনেক প্রকার হয়। এক আচারী কোদালে দেয়, আর এক আচারী দাওতে দেয়। তা তোমরা কিসের আচারী, কোদালের না দাঁড়? ওই সমস্ত বাদ দাও। ভ্যাক, ভ্যাক নিলে সে কোনো সময় নারীর ধারে কাছারেই যাবেন না। যারা নারী সমস্ত কিছু ত্যাগ করতে পারবে তারা নেবে ভ্যাক, ওটাকে বলে ভ্যাক। আবার ছোটবেলায় পড়াশোনা না পারলে প্যাডে ব্যথা করে, চিত্তরে পড়ে যায়, ওটারেও বলে ভ্যাক। ওটাও ভ্যাক ধরে, পড়াশোনা করতে চায় না, ওটারেও ভ্যাক ধরা বলে। আবার ওই যেটা যায় ওটাকেও ভ্যাক ধরা বলে। তা তোমরা কোন ভ্যাক ধরছো? সাদা কাপড় পইরা, কপিন পইরা ভ্যাক? বাদ দাও এসব, আসো শুদ্ধ সঠিক পথে, সনাতন ধর্মকে শুদ্ধ পথে চালাও। জানি এদের সাথে কোনো বিরোধিতা নাই, এদেরকেও আমি প্রণাম জানাই, কারণ এদেরও শত শত শিষ্য আছে। এরাও যদি ওই শিষ্যগুলোকে শুদ্ধ পথ দেখাতো, ওরাও সব উদ্ধার হয়ে যেত। ওরা জানে ওটা সঠিক নয়, তারপর ওই জলের কাজ, মাটির কাজ শুনবেন, তা হইছে আরো নিচের টাসিয়া খায়। এই সব অনাচার কুচার করে বেড়ায় এরা। তো কি বলবো, এই সব থেকে বের হন, শুদ্ধ আমাদের ধর্মটাকে এমন কলঙ্কিত করবেন না। দেখাতে পারবেন এসব গ্রন্থ থেকে?
আর এইগুলা পাঠে আসবে না, ডরের ঠেলায় আসবে না, আর আমার দ্বারে কাছারেও তো আসবে না, তাহলে ছেঁচা কেন খাবে? হ্যাঁ হ্যাঁ, এক সাক্ষাৎ প্রমাণ আছে জানেন, এক জায়গায় পাঠ করতে গিয়েছি এক আচারী, হ্যাঁ, তো কি করছে, হ্যাঁ, সে মাছটা সব খায়, খায় পরে এই ছোট্ট একটা বাচ্চা, ও প্রসাদ বুঝি, জন্ম থেকে প্রসাদ, এবার খেতে বসেছে, জল নিয়ে বসে নাই, সাক্ষাৎ প্রমাণ, খেতে বসেছে জল নেয় না, এবার ওই ছোট্ট বাচ্চাটায় জন্ম থেকে প্রসাদ দিও, কল থেকে জল এনে দিল, আচারী বলছে তুই দীক্ষা লাও না, শিক্ষা নাও না, তুই দেছে আমার জল আনি আমি খাবো, খেলো না জল, কি করলো জানেন, খাওয়া রেখে জল আনতে গেছে কলে, ধর্মের কল বাতাসে নড়ে, গেছে পরে খাইছে এক পাছা, এককারে কোমর ভাইঙ্গা 3 টুকরা, এখনো বিছনায়, মরে নাই, 5 বছর হয়েছে, নড়তেও পারে না, চড়তেও পারে না, দেখ কেমন লাগে, একটা ভক্ত প্রসাদ পায়, ও দিল, সেই খেলে না, আর ওই সব করো, এগুলো মহাপাপ, এগুলো করো না, শুদ্ধ ভক্তি পথে চলো, যেগুলো ভগবান গৌর সুন্দর দেখিয়ে গেছে, এগুলো মহাপ্রভু দেখায়নি, এগুলো অনাচার, তাই আচার, এগুলো শাস্ত্রে আছে, ভগবান সম্বন্ধীয় যে শাস্ত্র সম্বন্ধীয় আচরণ, এইগুলো পালন করতে করতে হয় আচার, আর যারা এইগুলো পালন করে তাদেরকে বলে আচারী, আর আচারীর পরের ধাপ, তোমরা তো আচারী, আর আচারীর উপরে আরেকটা আছে, তাদের নাম হলো সদাচারী, যারা ভগবানকে দিয়ে নিত্য প্রসাদ পায় তাদেরকে বলে সদাচারী, তাই সদাচারী হওয়ার চেষ্টা করো। আজ সামনেই আসছে রাম নবমী, এই নবমী তিথিতে প্রভু শ্রীরামচন্দ্র আবির্ভূত হলেন, মা কৌশল্যার কোল আলো করে শ্রীরামচন্দ্র জন্ম গ্রহণ করলেন, আর রামচন্দ্রকে দর্শন করবার জন্য হাজার হাজার ভক্ত লাইন দিয়েছে। আহা, আমাদের ভগবান এসেছে অযোধ্যায়, হাজার হাজার ভক্তের লাইন পড়েছে রামচন্দ্রকে দর্শন করবে। রামের প্রিয় ভক্ত দেবাদিদেব মহাদেব, মহাদেবের গুরু, মহাদেবের গুরুকে, মহাদেবের গুরু হলো শ্রী রামচন্দ্র। আজ মহাদেবের গুরু জন্মলীলা করছেন, হ্যাঁ, কি আনন্দ, শিষ্য যদি গুরুর জন্ম দেখতে পারে, এর থেকে আনন্দ আর হয়? হ্যাঁ, তো মহাদেবের আনন্দ আর ধরে না, যে তার গুরু সাক্ষাৎ রাম হয়ে জন্ম লীলা করছেন। তাই আজ কি করেছে মহাদেব, রওনা দিয়েছেন শ্রীরামচন্দ্রের সেই জন্ম লীলা দর্শন করবে বলে। এদিকে কি হলো, হ্যাঁ, রামচন্দ্র মা কৌশল্যার কোলে দোল খাচ্ছে, হ্যাঁ, এদিকে ভোলানাথ তো আসছে, কিন্তু আসতে হয়ে গেল দেরি, এসে দেখে বিশাল লাইন পড়েছে, বিশাল লাইন পড়েছে, হ্যাঁ, তো ভোলানাথ দেখলো বিশাল লাইন, কাক ভূষুন্ডি, যে গরুরকে প্রথম রাম কথা শুনিয়েছিল, কাক হলো মহা জ্ঞানী, তো কাক ভূষুন্ডি বলে এক কাক ছিল, হ্যাঁ, কাক কিন্তু মহা জ্ঞানী, জানেন আমাদের সনাতন ধর্মে যে কোনো শুভ কাজ করলে আগে প্রসাদ দেয়া হয় কাককে, দেয় কি না? যখন নবান্ন করেন আগে কাকে দিতে হয়? কাককে। বাড়িতে নবান্ন করলে আগে দিতে হয় কাককে। আমাদের বরিশালের দিকে একটা প্রবাদ আছে, আয় আয় কোকো মগো বাড়ির নবান্ন, কাককে দেয় আগে, হ্যাঁ, তারপরে যে কোনো শ্রাদ্ধ কার্য করলে কোনো কিছু আগে দিতে হয় কাককে, কাক মহা জ্ঞানী। এই কাকই রাম কথা শুনিয়েছিল। তো মহাদেব যখন আসলো, এসে দেখে ভক্তদের এক বিশাল লাইন, হ্যাঁ, কোনো এতাল বেতাল চলবে না, সবাই শক্ত, হ্যাঁ, আমরা রামকে দর্শন করব, তাই লাইনে দাঁড়াতে হবে, সে তুমি দেবতা হও আর যে হও, সবাইকে লাইনে দাঁড়িয়ে নিয়ম মেনে চলতে হবে। এবার লাইনে দাঁড়িয়েছে, সবার লাইনের সবার শেষে আছে কাক ভূষুন্ডি, আর সেইখানে এসে দাঁড়িয়েছে দেবাদিদেব মহাদেব, সবাই দেখছে, জয় জয় করছে, একটু পর পর জয় দিচ্ছে, বলো শ্রীরামচন্দ্র কি, দশরথ নন্দন কি, এত আস্তে আস্তে জয় বলে, হ্যাঁ, এর সামনে দিয়ে খালি এই কজন বলে, পিছনেরা তো মনে খায় নাই, 63 বছর হয়েছে, হ্যাঁ, তোমার গায়ে শক্তি নাই মাগো, ঝগড়া করার সময় যে কি শক্তি, হ্যাঁ, এখন শক্তি গেছে ভগবানের নাম করার সময়,
এই হলো কলির প্রভাব, বুঝছো? ঝগড়াটা যদি আস্তে আস্তে করতো তাহলে মাথা ফাটাফাটি হইতে না। ওটা করে জোরে জোরে, যেন ওই বাড়ির জন্য হলে অন্য লাডি লইয়া ইয়ে দেয় বাড়ি। হ্যাঁ, আর ভগবানের নামটা ওটা করে আস্তে আস্তে। ওটা যদি জোরে জোরতে করতে তাহলে ভগবান শুনে সাক্ষাৎ গোবিন্দ চলে আসতো। তাই যেটা জোরে করতে হয় সেটা করো আস্তে, আর যেটা আস্তে করতে হয় সেটা করো। এটা জোরে বলতে পারবেন? বলুন পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণ কে। বাবা বাবা, এইটা ভালো। আরেকটু জোরে বলতে পারবেন? কারণ এখন যার নাম বলবো সে আরো বড়, কৃষ্ণের থেকে বড়। বলুন করুণাময়ী রাধা রানী কে। এইটাও ভালো হয়েছে। এবার যার নাম বলবো সে হলো রাধার থেকেও বড়। আরো জোরে বলবেন, বলুন পতিত পাবন শ্রী গৌর সুন্দর কে। বোঝা গেছে আপনাদের শক্তি আছে। কিন্তু এইবার যার নাম বলবো সে হলো গৌরের থেকেও বড়, তাই আরো জোরে বলবেন। হ্যাঁ, বলুন দয়ার ঠাকুর শ্রী নিত্যানন্দ প্রভু কে। বাবা বাবা বাহ, আপনাদের চরণে প্রণাম প্রণাম, খুব ভালো। কিন্তু এইবার যার নাম বলবো সে নিতাইয়ের থেকেও বড়, তাই আরো জোরে বলবেন। হ্যাঁ, গলা ফাটে ফাটুক। হ্যাঁ, এবার যে বলবো সে হলো নিতাইয়ের থেকে বড়। বলুন আপন আপন শ্রীল গুরু মহারাজ কে, রাধারানী কি, দেবী কি, শ্যাম সুন্দর কি, রান্না হলো কি। ভেবে বলেছেন? আমি বলছি রান্না হলো কি। আপনারা বলছেন? এই যে যারা রান্না করেন একটা ইশারা ইঙ্গিত তো দেন, আর কতক্ষণ চালাবো? আপনাদের রান্না কি হলো? তো একটা কিছু তো বলো। হ্যাঁ, তো কিছুই দেয় না, শালি ঘোটে। 2-3 জনের মাথা পর্দার ফাঁক দিয়ে দেখি, একটা ইশারা টিশারা তো দাও। হ্যাঁ হ্যাঁ, আরেকটু বা, এই তো ভালো ভয় নাই, আছি তো আমি। হ্যাঁ, তো রান্না কি হলো সবাই বলো না, একটু বাকি আছে। সবাই প্রসাদ নিয়ে যাবে, যায়নি তাই আজকে সবাই মিলে রামের নামে জয় জয় করছে। মহাদেব বলছে ওরে বাবা, এত বড় লাইন, এই লাইন পের হয়ে রামকে দর্শন করতে হবে, তাহলে তো অনেক সময়, এত সময় আমার ধৈর্য ধরে না। তো রামের, হ্যাঁ, মহাদেবের সামনে কে দাঁড়ানো আছে? একটু আগে বললাম কে দাঁড়ানো আছে? কাকভূষণ্ডী। হ্যাঁ, কাকভূষণ্ডী মহাজ্ঞানী। এবার মহাদেব কাকভূষণ্ডীকে দেখে প্রণাম করছে। আহা মহাজ্ঞানী কাকভূষণ্ডী, আপনিও এসেছেন প্রভুকে দর্শন করতে? বলে হ্যাঁ। হ্যাঁ, তো বলে দেখুন এত বড় লাইনে দর্শন করতে তো অনেক সময় লাগবে। কাকভূষণ্ডী বলে আমার কাছে বুদ্ধি আছে। বলে কি বুদ্ধি? বলে হে মহাদেব আপনি জ্যোতিষ সাজুন। বলে তাতে লাভ কি? বলে জ্যোতিষে যে সবার হাত দেখা শুরু করে, আর এমন দেখে দেখে এমন সব বলবেন সেই খবর যেন মা কৌশল্যার কাছে যায়। রাম জন্মাছে না, তাই মা কৌশল্যা আপনাকে নিশ্চয়ই রামের হাত দেখাতে নিয়ে যাবে। কি বুদ্ধি দেখেছেন? মহাদেব বলে ভালো বুদ্ধি। মহাদেব তাড়াতাড়ি জ্যোতিষ সেজেছে। কাকভূষণ্ডী বলে এতে কাম হবে না, এরকম যুবক জ্যোতিষে কাজ হবে না, বুড়া জ্যোতিষ সাজেন, বুড়া বুড়া। কারণ এ জগতে ব্রাহ্মণ, জ্যোতিষ, ভাগবত বক্তা যত বৃদ্ধ হয় তত তাদের মান বাড়ে, এরা যত বুড়া হয় তত মান বাড়ে। আর নায়িকা এরা যত বুড়া হয় অগমান আরো কম। হ্যাঁ, এই যে লিপস্টিক টিপস্টিক দিয়েছেন, যত বুড়া হবেন তত যাবেন। হ্যাঁ, আর ভগবানের নাম যদি করেন, ভক্ত হন, তিলক করেন টানা করে, দিন দিন সম্মান বাড়বে। হ্যাঁ, এবার ভোলানাথ সাজলেন বুড়ো জ্যোতিষী একেবারে, আর কাকভূষণ্ডী বলে এর লেজ ধরে আমিও যদি রামের দর্শন। হ্যাঁ, এবার জ্যোতিষী তো সাজলো, কাকভূষণ্ডী বলে শোনো জ্যোতিষীর একজন অ্যাসিস্ট্যান্ট লাগে, আমি অ্যাসিস্ট্যান্ট হই। কাকভূষণ্ডী হলেন অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, এদিকে কি হলো, ভোলানাথ সবার ওই আশেপাশে যারা আছে সবার হাত দেখছে। ওমা ভোলানাথ এমন কিছু আছে যা দেখতে পায় না, এমন কোনো কিছু আছে? হাত দেখে 14 গোষ্ঠীর প্যাডের কথা সব বলে দিচ্ছে। চারদিকে
খবর ছড়িয়ে পড়লো এক জ্যোতিষী এসেছে, নাম করা জ্যোতিষী। মা কৌশল্যা তার দাসীকে বলছে, তাড়াতাড়ি ওই জ্যোতিষী নিয়ে আয়, আমার রামচন্দ্রের হাতটা একটু দেখবে। হ্যাঁ, এবার জ্যোতিষী এসেছে। দাসী এসে জ্যোতিষীকে বলছে, জ্যোতিষী চলো, তোমাকে মা কৌশল্যা ডেকেছে। মহাদেব বলে, কাজে লেগেছে বুদ্ধি। হ্যাঁ, এবার যেই মহাদেব রওনা দিয়েছে, পিছনে পিছনে কাকভূষণী, ও হয়েছে অ্যাসিস্ট্যান্ট, ও যাচ্ছে। দাসী বলে, তোমার যাওয়া চলবে না, তুমি পিছনেই দাঁড়াও। মহাদেব বলে, হে ভগবান, এর জন্যই তো বুদ্ধি পেলাম, যার জন্য বুদ্ধি পেলাম তাকে না নিয়ে গেলে একটা পাপ না? জোরে বলুন, পাপ কি না? হ্যাঁ, এর জন্য বলে, গুরু থুইয়া গোবিন্দ ভজে সেই পাপী। আরে ওর জন্যই তো আমি দেখতে পেলাম। ভোলানাথ বলে, এখন কি করি? এবার দাসীকে বলে, ও দাসী, আমাকে নেলে কোনো লাভ নেই। দাসী বলে, কেন? বলে, আমি চোখে দেখি না, বুড়া মানুষ তো, তাই আমার অ্যাসিস্ট্যান্টকে নাও। আমার অ্যাসিস্ট্যান্টকে নাও, ও হাতের রেখা দেখবে, ছোট হাত তো, কচি কচি রেখা, আমি বুড়া হয়ে গেছি দেখি না। আমার অ্যাসিস্ট্যান্ট রেখা দেখে দেখে বলবে, আর আমি শুনে শুনে বলবো তোমাদের রাম কেমন। মানে দুজনেই যাবে। হ্যাঁ, কাকভূষণী আর ভোলানাথ গেলেন শ্রীরামচন্দ্রকে দর্শন করতে। দর্শন করছে সমস্ত দেব দেবীরা, এক এক করে সবাই দর্শন করছে। একজন এসে বলছে, জানো, এ জগতে সব থেকে রামচন্দ্রকে বেশি দর্শন করতে পারবে মা দুর্গা। সব থেকে বেশি দর্শন করতে পারবে কে? মা দুর্গা। কারণ তার কয়টা চোখ আছে? জোরে বলবেন, মা দুর্গার কয়টা চোখ? বলে, ও 3 চোখ দিয়ে আমার প্রভু শ্রীরামকে প্রাণ ভরে দর্শন করবে। আরেকজন বলছে, না না, দুর্গার থেকেও ভালো দর্শন করতে পারবে। হ্যাঁ, দুর্গার থেকেও ভালো দর্শন করতে পারবে ব্রহ্মা। ব্রহ্মার কয়টা চোখ? কয়টা? 4। ব্রহ্মার মাথা কয়টা? 4টা মাথা, তাহলে চোখ কয়টা? 8টা। একজনে বলছে, না না, দুর্গার থেকেও ভালো প্রভুকে বেশি করে দর্শন করবে ব্রহ্মা, কারণ ওর তো 8টা চোখ। আরেকজন বলছে, না না, ব্রহ্মার থেকেও শ্রীরামকে ভালো দর্শন করবে কার্তিক। কার্তিকের কয়টা মাথা? জোরে বলবেন। হ্যাঁ, কার্তিকের 6টা মাথা, তার জন্য তার নাম সরানন। কার্তিকের 6 মাথা, তার জন্য তার নাম সরানন। তার জন্য কার্তিক পুজো দিতে হলে 6খানা কার্তিকের প্রতিমা লাগে। বলে, এর তো হলো কি, ব্রহ্মার হলো 8টা চোখ, তাহলে কার্তিকের 6টা মাথায় কয়টা চোখ? বলে, কার্তিক দেখবে 12 চোখ দিয়ে। ও দেখবে 12 চোখ দিয়ে। আরেকজন এসে বলছে, না না, কার্তিকের থেকেও আরো বেশি দেখতে পারবে ভোলানাথ। ভোলানাথ, ভোলানাথের কয়টা মাথা? একটু আগে বলেছিলাম 5টা। তার ছেলের হলো 6টা, 6 মাথা বলে তার নাম সরানন। আর ভোলানাথের 5 মাথা বলে তার নাম পঞ্চানন। হ্যাঁ, তো একজনে বলছে, না, কার্তিক দেখতে পারবে 6 মাথায় 12 চোখ দিয়ে, কিন্তু ভোলানাথ আরো বেশি দেখতে পারবে। ভোলানাথের মাথা কয়টা? জোরে বলুন। 5টা। তাহলে চোখ হবে কয়টা? না, ভোলানাথের তো 3টা চোখ। ভোলানাথের চোখ কয়টা? এক এক মাথায় কয়টা করে চোখ আছে? তাহলে 3 5। আর ছেলের হলো কয়টা? 12। বলে, ও ছেলের থেকেও বেশি দেখবে। হ্যাঁ, কার্তিকের হলো 12টা চোখ, আর ভোলানাথ দেখবে 15টা চোখ দিয়ে। আরেকজন এসে বলছে, জানো, ভোলানাথের থেকে আরো একজন আছে, সে আরো বেশি দেখতে পারে। বলে, সে কে? বলে, তার নাম হলো দেবতাদের রাজা ইন্দ্র। ওর সারা গায়ে এই চোখ। জানা আছে, ইন্দ্রের সারা গায়ে চোখ। কুদৃষ্টি দিয়েছিল গুরু মায়ের দিকে, তাই গুরুদেব অভিশাপ দিয়েছে, তোর সারা গায়ে চোখ হোক। হ্যাঁ, তাই ইন্দ্রের সারা গায়ে চোখ। বলে, ও দেখতে পারবে আরো ভালো। হ্যাঁ, ও আরো ভালো দেখতে পারবে। এইদিকে সবাই দেখছে, সবার এতগুলো চোখ। আকাশে সূর্যদেব বলছে, সবার তো এত চোখ, কিন্তু আমার তো আর এত চোখ নাই, আমার হলো 2টা চোখ।
কিন্তু আমি সূর্য শ্রী রামচন্দ্রকে সব থেকে বেশি করে দর্শন করব। বলে আমি সূর্য শ্রীরামকে সব থেকে বেশি দর্শন করব। তাই সূর্যদেব কি করলেন জানেন? যেই দিন রামচন্দ্র জন্মগ্রহণ করলেন সেই দিন থেকে 1 মাসের মধ্যে অযোধ্যায় সূর্য অস্ত যায়নি। কয় মাস অস্ত যায়নি? 1 মাস ধরে অযোধ্যায় সূর্য ছিল, 1 মাস ধরে অযোধ্যায় সূর্য অস্ত যায়নি। হ্যাঁ, রামচন্দ্রকে প্রতিদিন সূর্যদেব এসে তিলক পরাতো। কেউ যদি যেদিনকে রামলালার প্রতিষ্ঠা হয়েছিল অযোধ্যায় ওই ভিডিও দেখেন, দেখবেন সূর্যদেব রামের কপালে সেদিন সাক্ষাৎ তিলক পরিয়ে দিয়েছিলেন। এমন ভাবে সূর্যের আলো এসে পড়তো, সেটা এসে ভগবান শ্রীরামের ললাটে লাগতো। আজও প্রতিদিন সূর্য তিলক পরে শ্রীরাম। হ্যাঁ, তিনি সূর্য বংশে জন্মগ্রহণ করেছে। তাই সূর্য বংশে জন্মগ্রহণ করেছে বলে সাক্ষাৎ ভগবান তো সূর্য 1 মাস মানে 30 দিনের ভিতরে অস্ত যায়নি। 30 দিন ধরে রামচন্দ্রের অপরূপ বদন দর্শন করলো। হ্যাঁ, সবাই রামচন্দ্রকে প্রাণ ভরে দর্শন করলো, কিন্তু কপাল পড়লো এক দেবতার। সবাই দেখলো কিন্তু একজন দেবতা দেখতে পারলো না। বলতে পারেন সেই দেবতার নাম কি? হ্যাঁ, চন্দ্র। সবাই রামকে দেখেছে, শুধু একজন দেখতে পারেনি। কে দেখতে পারেনি? কেন দেখতে পারেনি? আকাশে যদি সূর্য থাকে চাঁদ উঠতে পারে? যেখানে সূর্য আছে সেখানে চাঁদ উঠতে, তাই 1 মাস ধরে সূর্য অস্ত যায়নি। তাই চন্দ্র রামচন্দ্রকে দেখতে আসতে পারেনি। 1 মাস পরে সূর্য যখন অস্ত গেল, 1 মাস পরে চন্দ্রদেব কাঁদতে কাঁদতে এলো প্রভু শ্রীরামের কাছে। রামের কাছে এসে কাঁদছে। প্রভু শ্রীরামচন্দ্র বলছে, চন্দ্র তুমি কাঁদছো কেন? চন্দ্র বলে, সবই আমার কর্মের ফল প্রভু। আমার গায়ে তো কলঙ্ক লেগেই গেছে, ও কলঙ্ক আর কোনোদিন যাবে না। আমি চাই আপনি জন্মলীলা করছেন, দেখুন আমার কপাল কেমন পোড়া। আপনি জন্মলীলা করেছেন, কিন্তু আপনাকে দর্শন করবার মতো ভাগ্য এখনো আমার হয়নি। 1 মাস হয়ে গেল, সব দেবদেবী দর্শন করলো, শুধুমাত্র আমি চন্দ্র আপনাকে দর্শন করতে পারলাম না। প্রভু শ্রীরামের চরণে বসে কাঁদছে চন্দ্রদেব। চন্দ্রদেবের ভক্তি দেখে বলছে, ও চন্দ্র তুমি কেঁদো না, আমি তোমায় কথা দিচ্ছি, এই রাম অবতারে তো আমি জন্মালাম দুপুরবেলা 12টা 1 মিনিটে। তাই সূর্য সারা 1 মাস বসে আমায় দেখলো। আর তোমায় কথা দিলাম, এর পরের যুগে যখন আমি কৃষ্ণ হব তখন আর দুপুরে হব না, তখন হব রাত্র 12টা 1 মিনিটে। এখন যেমন মাথার উপরে সূর্য আমার জন্মের লীলা দেখেছে, আর যখন কৃষ্ণ হব তখন চন্দ্র তুমি জন্মলীলা দর্শন করবে। তাই চাঁদের ক্ষয় আছে। চাঁদ আস্তে আস্তে কি হয়? ক্ষয় হয় না। পূর্ণিমার চাঁদের পরে আস্তে আস্তে ক্ষয় হয়, কিন্তু সূর্যের কি ক্ষয় হয়? যেমন সূর্য তেমনই থাকে। তাই অষ্টমীতে ক্ষয়, নবমী সূর্য, তাই ক্ষয় নাই। প্রশ্ন যে একটা রেখেছি, এর মধ্যে তত্ত্ব পেলে বুঝতে, জ্ঞানী পারলে খুঁজে পাবেন অনেক কিছু। হ্যাঁ, কি হলো জানেন? চন্দ্রদেবের কান্না দেখে বলল, যাও আমি আগত কৃষ্ণ জন্মে আমি দিনের বেলায় আবির্ভূত হব না, রাত্র বেলায়। তাই ভগবান কৃষ্ণের অভিষেক করাতে হয় রাত্র 12টা 1 মিনিটে। যতক্ষণ মাথার উপরে চাঁদ না ওঠে ততক্ষণ ভগবানের অভিষেক করাতে নেই। কি হলো জানেন? তাও চন্দ্রদেব কাঁদছে। ভগবান বলল, কেঁদো না। ও চন্দ্র শোনো, তোমাকে আমি আরো একটা বর দিচ্ছি। বলে, কি বর? বলে, এই রাম অবতারে আমি সূর্য বংশে জন্মগ্রহণ করেছি, কিন্তু যখন আমি কৃষ্ণ হব তখন আমি যদু মানে চন্দ্র বংশে জন্মগ্রহণ করব। এবার তো থামো। তাও চন্দ্র থামছে না, কাঁদছে। বলে, বেশ, তবে শোনো, তোমার এতেও সন্তুষ্ট হলো না, তাহলে তোমাকে আমি একটা বর দিচ্ছি, যেই বর জগতে আর কেউ পায়নি। বলে, কি বর?
বলে আজ থেকে এ জগতে যত জন জন্মাবে, এ জগতে নররূপে যারা জন্মাবে, নারী রূপে নয়, নররূপে যারা জন্মাবে, এদের সবার নামের শেষে থাকবে চন্দ্র। এ জগতে যারা নররূপে পুরুষ রূপে জন্মাবে, সবার নামের শেষে কি থাকবে? রাম বলল আমি জন্মালাম সূর্য বংশে, কিন্তু আমার নাম হবে রাম চন্দ্র। ভগবান বলল যেই নামের শেষে চন্দ্র থাকবে না, সেই নামের কোনো ক্রিয়া হবে। তাই সনাতন ধর্মে জন্মগ্রহণ করলে নামের শেষে চন্দ্র শব্দ ব্যবহার করতে হয়। আগের দিনে কিন্তু সবাই নামের শেষে চন্দ্র ছিল, কিন্তু এখন আর দেয় না। এর জন্য আমাদের এই ব্যাধিও ছাড়ে না। আমি মাঝে মাঝে একটা কথা বলি, বিধি যে মানে না ব্যাধি তাকে। এখন আর নামের শেষে চন্দ্র দেয় না, তাই নামেরও কোনো প্রতিষ্ঠা হয় না। দেখুন সেই আগের নামগুলো ঈশ্বরচন্দ্র, বিদ্যাসাগর, চন্দ্র কিন্তু আছে। হ্যাঁ, চন্দ্র, ওই নামের শেষে চন্দ্র। এর জন্য আশীর্বাদ করলেন রাম, হে চন্দ্র আমি আশীর্বাদ করলাম আজ থেকে জগতে যত নরকুলে যারা জন্মাবে, নরপুরুষ কুলে যারা জন্মাবে, তাদের নামের শেষে হবে চন্দ্র। আর যারা নারী কুলে জন্মাবে, এদের নামের পূর্বে হবে মতি। নামের পূর্বে কি হবে? নারী কুলে জন্মালে হবে মতি আগে, আর পুরুষ কুলে জন্মাবে হবে চন্দ্র শেষে। চন্দ্রের কথা তো আমি বললাম, আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, মেয়েদের আগে মতি শব্দ কেন হয়? কৃষ্ণচন্দ্র আর দেখুন শ্রীমতী রাধা, মতি শব্দ কেন? চন্দ্র শব্দ তো বললাম, মতি শব্দ কেন? ওই সাদা গুলার দ্বারে জিজ্ঞাসা করে আইসা বলবে। হ্যাঁ, এই মতি শব্দ কোথা থেকে এলো? যায়নি। তাই এমন আশীর্বাদ করলেন যে সবার নামের শেষে চন্দ্র, কিন্তু তাও চন্দ্রদের কান্না থামছে না। তখন শ্রীরাম বলল, হে চন্দ্র, তবে তুমি আমার কাছে একটা বর চাও। তুমি এখন যেটা চাবে আমি তোমায় সেটাই দিয়ে দেব। চন্দ্রদেব বললেন, হে প্রভু, আমার ওই যশমান প্রতিষ্ঠা আর চাই না, ওই নামের শেষেও দরকার নেই, আমার কোনো কিছুর দরকার নেই। তুমি শুধু আমায় এই আশীর্বাদটুকু করে দাও, বলে কি? যেন চরণ তলে থাকতে পারি, চরণ তলে থাকতে পারি। বলে এই মেনাতে সোনা হরি, যেন চরণ তলে থাকতে পারে। চন্দ্রদেব বলছে, হে প্রভু, তোমার কাছে আমার একটাই প্রার্থনা, তোমার চরণ তলে আমার একটু জায়গা দাও। ভগবান বলছে, আমার চরণ তলে থাকলে তোমার কি লাভ হবে? চন্দ্রদেব বলছে, যদি তোমার চরণ তলে থাকতে পারি, এ জগতে যারা তোমার ভক্ত, তারা এসে তোমার চরণ আগে স্পর্শ করবে। এ জগতে যারা তোমার ভক্ত, তারা তোমার চরণে স্পর্শ করবে। তাই তোমার চরণ তলে যদি থাকতে পারি, ওই ভক্তের স্পর্শ পাবো। হ্যাঁ, যারা তোমার ভক্ত, তারা এসে তোমার বদন আগে দর্শন করবে না, তোমার চরণ দর্শন করবে। তাই হে প্রভু, হে ভগবান, তোমার চরণ তলে যদি আমি চিহ্ন হয়ে থাকতে পারি, আমি ভক্তের বদন দর্শন করব। ভক্তের বদন দর্শন করব। ওই বদন যেন অমৃতের